প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি বলো তো? অবশ্যই তোমরা থাম্বনেইলে দেখেছো, তাই না? আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সাময়িক পরীক্ষার একটি প্রশ্ন কাঠামো নিয়ে। ঠিক আছে, এটি হচ্ছে গণিত বিষয়ের। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখানে এক নম্বরে কি বলছে এখানে দেখি, এক সেকেন্ড। হ্যাঁ, সংখ্যা লিখো। এখানে সংখ্যা লিখতে হবে 21 থেকে 50 পর্যন্ত। ওকে, এরপর কি বলছে? সংখ্যা লিখো, আবার সংখ্যা লিখো। এখানে লিখতে হবে 11 থেকে 40, এটা ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর কথায় লিখো। এখানে তোমরা কথায় লিখবা। এখানে একটা আমি লিখে দেখাই। ঠিক আছে, এখানে আছে 6, এইভাবে লিখতে হবে 6। ঠিক আছে, এইভাবে লিখবা। এরপরে কি বলছে? অঙ্কে লিখো। ঠিক আছে, এখানে কি বলছে আমি লিখে দেখাই। ঠিক আছে, 14, এইভাবে লিখতে হবে 14, 18, 23, এইভাবে তোমরা বাকিগুলো লিখবা। ঠিক আছে, এরপর কি বলছে? বড় থেকে ছোট আকারে সাজাও। হ্যাঁ, তোমাদের এখানে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। এই দেখো এখানে কি বলছে? হ্যাঁ, বড় থেকে যেহেতু ছোট আকারে সাজাতে হবে, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? দেখো তো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, এরপরে 7, হ্যাঁ, এরপরে 5, এরপরে 4, পরে 3, এই আকারে সাজাতে হবে। তোমরা খ নাম্বারটা সাজাবা। এরপর কি বলছে? 6 নাম্বার দেখি, ছোট থেকে বড় আকারে সাজাও। হ্যাঁ, আমরা এখানে কি সাজালাম? বড় থেকে ছোট। এবার সাজাতে হবে ছোট থেকে বড় আকারে। তোমরা এখানে দেখো তো, সব থেকে ছোট সংখ্যা কোনটি? সব থেকে ছোট সংখ্যা 2। আমরা কিন্তু ক নাম্বারটা আলোচনা করছি। ঠিক আছে, তো খ নাম্বারটা তোমরা ট্রাই করবা। এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2। এরপরে কোনটি? 4। এরপরে কোনটি? 6। এরপরে কোনটি? 8, তাই না? এরপর হচ্ছে 10, তাই তো নাকি? হ্যাঁ, এইভাবে তোমরা সাজাবা এবং খাতায় লিখবা। ঠিক আছে, এখানে কি বলছে? 7 নাম্বার একটু দেখো, খালি ঘরে পরের সংখ্যা লিখো। মানে এই বক্সটার ভিতরে পরের সংখ্যাগুলো লিখতে হবে। এখানে একটু লিখে দেখাই। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি লেখা আছে? আগের থেকে 9, এখন লিখতে হবে 10, তাই না? এবার এখানে কি আছে? 12, এখানে হবে 13। ঠিক আছে, এখানে আছে কি? 16, এখানে হবে 17। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে তোমরা বাকিগুলা সাজাবা। ওকে, তো 8 নাম্বার দেখি, পূর্বের সংখ্যা লিখো। 8 নাম্বার কি বলছে? পূর্বের সংখ্যা লিখো। এখানে আমরা কি লিখলাম? 7 নম্বরে পরের সংখ্যা, 8 নম্বরে লিখতে হবে পূর্বের সংখ্যা, মানে আগের সংখ্যাগুলা। ঠিক আছে, তো এখানে কি বলছে? 14 আছে, এখানে লিখতে হবে 13। হ্যাঁ, এবার এখানে কি আছে? 23, এখানে লিখতে হবে 22। ঠিক আছে, এইভাবে। এখন 9 নম্বর কি বলছে? যোগ করো। এখানে যোগ করতে হবে তোমাদের। হ্যাঁ, তোমরা কি যোগ অঙ্ক পারো? আমি জানি তোমরা যোগ অঙ্ক পারো। তো যোগ করলে কি হবে? 5 আর 3 যোগ করলে কি হয়? একটু গুনে বলো, 5 আর 3 যোগ করলে কত হয়? অবশ্যই 8, তাই না? 6 আর 2 যোগ করলে কত হয়? 6 আর 2 যোগ করলে হয় 8। ঠিক আছে, তো 10 নম্বর কি বলছে? দেখো, বিয়োগ করো। 10 নম্বরে বিয়োগ করতে বলছে। 5 আর 2 বিয়োগ করলে কত হয়? একটু বলো, চিন্তা করো। 5 আর 2 বিয়োগ করলে কত হয়? 3, তাই না? তোমরা এইভাবে বাকি কোশ্চেনগুলা
বা এইরকম অনুরূপ এইভাবে কোশ্চেনগুলো তোমাদের টিচারদের কাছ থেকে বা তোমরা যদি স্টুডেন্টরা কোশ্চেনটি দেখে থাকো তোমাদের বাবা মার কাছে এইভাবে কোশ্চেন আরও আলাদা আলাদা উদাহরণ নেবা এবং কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে দেখবা যে তোমাদের প্রথম সাময়িকের যে পরীক্ষাগুলো আছে, প্রথম সাময়িকের গণিত পরীক্ষাটা বিশেষ করে অনেক ইজি হবে, অনেক ভালো হবে। এই আকারে তোমরা কোশ্চেনগুলা মানে প্রশ্নগুলা মানে বানায় নিবা এবং ট্রাই করবা, ঠিক আছে। আর এখানে একটা বিষয়, আমাদের যেহেতু অনলাইন বেসে ভর্তি চলছে, যদি তোমরা ভর্তি হতে চাও তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বারটি হচ্ছে 01710605874। তো আর কোনো হেল্প লাগলে এই নম্বরে কল করতে পারো। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।